হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আরও একটু বেশি ভালো আছে যতটা ছিলাম, কেননা আমি যেহেতু বাপের বাড়িতে আসছিলাম কালকেই, তো সেটা আসাটা তোমাদের সাথে শেয়ার করলাম না এবার। আর হ্যাঁ, কেন আসছি জানো? আজকে যাবো আমি রাসমেলাতে। তো রাসমেলাতে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করি, কী খাই না খাই, আর মেলাটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো রান্নাঘরে দেখি বৌদি কী রান্না করছে। এই যে দেখো, মাংস রান্না করছি। বৌদি রান্না করছে মাংস। তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরোবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বেরোবো, কেননা বেরোতে বেরোতে তো রাত্রি 7টা বাজবেই, আর আস্তে আস্তে 10টা এরকম বাজবে। তো আসার পর আর বাড়িতে কিছু খাওয়া দাওয়া করবো না, কেননা মেলা থেকে একদম খেয়ে দিয়ে আসবো। মেলা মানেই তো এই খাওয়া দাওয়া কেনাকাটা, তাই না বলো? এই যে দেখো মাম্মাম কী করছে, শোনো ওঠো, ওখানে কেন হামাগুড়ি দিচ্ছ? এই দেখো তো হামাগুড়ি দিচ্ছে, বড় হয়েছে তবুও। ওঠো, হামাগুড়ি দিব। তো এই যে এখন আমি মাম্মামকে খাওয়াবো। হামাগুড়ি যে স্কুলে যে শিখে নাই কালকেও, তার জন্য এখন আর হ্যাঁ, চলো আমার বাপের বাড়িতে শাক করছে, লাফা শাক, পালং শাক। চলো তোমাদের নিজের চোখে দেখাচ্ছি। শাকগুলো যা হয়েছে না, দারুণ। আর এই শীতের দিনে কিন্তু শাক খেতে বেশ ভালো লাগে। তো মা আছে, মা ধনিয়ে তুলছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনটা, গ্রামের বাড়ি যেমন হয় আর কি। আর এই যে বৌদি দিদি এরা গল্প করছে বসে। আর এই যে দেখো আমাদের শাক ক্ষেত, দেখছো কত সুন্দর হয়েছে। ওইদিকে আছে পালং শাক, তারপর মাঝখানে লাফা আর মূলো শাক না, আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা। আর দেখো শাক খেতে একজনকে রেখে দিয়েছে পাহারা দেওয়ার জন্য, যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। এই যে এরা চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায় আমাদের বড় বৌদি। তো তার জন্য রেখে দেওয়া হয়েছে। ওটার ভিতরে একটা সিসি ক্যামেরা লাগাইতে লাগতো, তাই না বলো? তো থাক, অত কিছু আর কে লাগাইতে যায়। আর বর্মা দেখো, বর্মা ওইদিকে আগুন তাপাবে, তার জন্য রেডি করছে এখন থেকে, সন্ধ্যা লাগেনি। তো আমরা তো মেলা বাড়ি চলে যাব, সেজন্য আমরা আজকে তাপাইতে পারবো না আগুন। তো চলো ফটাফট খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নেই, কেননা মেলা বাড়ি যেতে হবে। তারপরে দেখা হচ্ছে মেলা বাড়িতে। তো বন্ধুরা দেখো আমি রেডি। তো এই যে বৌদিও রেডি, সবাই রেডি। তো চলো চলে যাচ্ছি, পরে গিয়ে দেখা হচ্ছে সোজা মেলাতে। চলো বৌদি আসো। তো টোটোতে করে যাচ্ছি, খাগড়াবাড়ির গেটটা এত সুন্দর লাগছে। দিনের বেলাতে তো লাইটিং থাকে না, তো রাত্রিবেলা খুব লাইটিং, সেগুলো তোমাদের দেখালাম, খুব ভালো লাগছে। তো ফাইনালি চলে এলাম মেলাতে। তো মেলাতে এখন ঢুকছি। মদনমোহন বাড়ির যে বিশাল বড় লাইন, মানে ঠাকুর দর্শন করার জন্য। তো ফার্স্ট মেলাতে যখন আসলাম, মদনমোহনের আগে দর্শন করব ঠাকুরের, তারপরে অন্যদিকে যাব। তো দেখো এখন লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে মানে ওই জিনিসটা, লাইনে দাঁড়ানোটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এতটা ভিড়, ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করা যায়। তো ফাইনালি মদনমোহন মন্দিরের ভেতরে ঢুকে এলাম দেখো। তো সবার প্রথম রাস্তা একটু ঘুরে নিই, তারপরে একটু প্রণাম করে পুরাটা ঘুরবো না, অর্ধেকটা ঘুরেই চলে এলাম। যা ভিড়, তোমরা তো জানোই যারা যারা এসছিলে মেলাতে। আর ওইদিকে আমাদের গুড্ডু সোনা এত ঘুমোচ্ছে, মানে মেলার এত হইচই, এত গানের আওয়াজ, এত আওয়াজ, ওর আর কিছুতেই ঘুম ভাঙছে না, প্রচণ্ড ঘুমাচ্ছে। আর আমার রাশি ম্যাম এদিকে ওর দাদুনকে জিজ্ঞেস করছে যে কোনটা কি, মানে ও তো জানে না। যখন আগে এসেছিলো তখন অনেকটাই ছোট ছিল, আর এখন তো অনেকটাই বড় হয়েছে। তো দেখো কত সুন্দর ভদ্র হয়ে আছে। আর এই জিনিসটা যে মানে যে বানিয়েছে, দারুণ বানিয়েছে, মানে খুব সুন্দর হয়েছে দেখতে। তার জন্য ভাবলাম এটা ক্যামেরা বন্ধ করে নেওয়া যাক, তোমাদের সাথে একটু শেয়ার করব। তারপরে দেখো একটা সিনারি তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। খুব ভালো লাগে কিন্তু মদনমোহন মানে মন্দিরের ভেতরে এলে, না বলো? দেখো কত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে তুলছে। আর মেলার তো মেন আকর্ষণীয় হচ্ছে এই মন্দির, মদনমোহন মন্দির। তো চলো এবার ঠাকুর দর্শন করে নিই, আমি নিজেও দর্শন করি, তোমাদেরকেও করাই আমার ভিডিওর মাধ্যমে। এত সুন্দর প্রোগ্রামটা, মানে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, সত্যি খুব ভালো লাগলো, দাঁড়িয়ে শুনলাম। তো তোমাদের তো অতটা দেওয়া সম্ভব না, কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো গুড্ডু সোনা ঘুম ভেঙে গেছে, আর মার কপালে যে তিলকের ফোঁটাটা দিয়েছে, তার জন্য ও মাকে কেমন করে দেখছে, মানে ও ফোঁটাটা মুছে দেবে এরকম। দেখো না, ওইদিকে একবার দাদুনকে দেখছে, এদিকে একবার দিদানকে দেখছে। তো চলো এখন মদনমোহন মন্দির থেকে বেরিয়ে মেলার মাঠে যাওয়া যাক।
বেশ ভিড় হয়েছে জানো, ভাবতে পারিনি এত ভিড় হবে। মানে আগেও জানতাম হয়তো শেষের এক সপ্তাহ ভিড় হয়, কিন্তু এবার যে এত ভিড় অ্যাডভান্স। দিনের বেলা একবার আসার কথা ছিল জানো, দিনের বেলা আসলে কিছু কেনাকাটা করতাম। তো যা ভিড় দেখছি, চলো দেখি যতটুকু কেনাকাটা করতে পারি, মনে হয় না পারবো। কেননা এই যে গুড্ডু সোনাকে কোলে নিয়ে এদিকে মাম্মাম আছে আবার, মাম্মাম তো এতটা হাঁটতে পারবে না, যতটুকু হাঁটতে পারে যদি মানে সেরকম হয় তো একটু কেনাকাটা করার মানে ছিল, সে কারণে মেলা বাড়িটা আসা। তো মেলাতে তো অনেক জিনিস থাকে তাই না বলো, 10টা দেখে একটা নেওয়া যায় মানে পছন্দ মতন। তো চলো এখান থেকে এবার বেরোবো ফাইনালি। দেখো রাবণ বধের কত সুন্দর দেখছো, মানে সত্যি আগের যে রামায়ণ মহাভারত মানে এগুলোর কোনো জবাবই হয় না। তো চলো বোন এদিকে, বোন ভাবেনি যে ওকে আমি মানে ক্যামেরাবন্দি করে নিচ্ছি, লজ্জা পেয়ে গেল। তো লজ্জা পাওয়ার পরেও ক্যামেরাতে চলে এলো। আর এখন মদন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মাঠে, এত ভিড়, মাঠে চলে এলাম। দেখো বাংলাদেশের পদ্মার ইলিশ, কাঁচা ইলিশ কিন্তু, ঠিক আছে। এই যে দেখো লেখা আছে কাঁচা ইলিশ, তোমাদের এটা দেখিয়েও দিলাম আমি। অনেক কাপড়, মানে সত্যি মানে কোনটা নেব কোনটা নেব না, আমার পাগল হয়ে যাচ্ছে, মানে কি বলি তোমাদের। মেলাতে এলে না আর বাড়ি যেতে ইচ্ছা করে না। আর ভ্যাটাগুড়ির জিলাপি তো নাম নাম করা আর কি আগের থেকে, যদিও জিলাপি অত একটা পছন্দ করি না, তো বাবা মা খুব পছন্দ করে জিলাপি। আমরা অন্য কিছু খাবো, ওরা হয়তো জিলেবিই খাবে যতদূর সম্ভব। তো চলে এলাম নাগরদোলার এদিকে। আগে জানো নাগরদোলায় উঠেছিলাম 3বার, কিন্তু এই বিয়ের পর থেকে আর ওঠা হয় না। কেন জানি না, আমাকে উঠতে দেয় না, বলে কি তুমি উঠবে, আমারই দেখে ভয় লাগে। তো ওর ভয় লাগে, আমি কি করে উঠি বলো তো, ও আমাকে ছাড়ে না। তো যাই হোক একবার শখ আছে এই নৌকাটাতে উঠবো উঠবো, কিন্তু সাথেই পাচ্ছি না, একা একা উঠতে ভয় লাগে, তো একজন সাথী থাকলে ওঠা ভালো হয়। আর এখন মেয়ে জেদ ধরেছে মাম্মা এগুলোতে উঠবে, প্লেনে উঠবে। ওকে কি করে আমি প্লেনে ছাড়ি তোমরাই বলো তো, যদি পড়ে যায় বাই চান্স, ভয় লাগে। মানে সাবধানের তো মাইন নেই তাই না বলো। আর দেখো নৌকাটা দেখে না মনটা জুড়ে যাচ্ছে, কি বলবো। তো মাম্মামকে প্লেনে তুললাম না, ওকে নিয়ে এলাম এই যে দেখো অন্য একটা গাড়িতে, ছোটোদের যেটা হয়। তো ও কিন্তু উঠে বেশ খুশি, মানে ওর মনে যে একটা ভয়, সে ভয়টা অবধি ওর মনে নেই। দেখো কত খুশি। ছোট বাচ্চাদের তো মেলাতে এসে যদি কিছুতে উঠতেই না পারলো বৃথা। আগে যখন আমরা ছোট ছিলাম আমাদেরও কিন্তু এটা মনে হতো। আমি আসলে কিন্তু আগেই বাবাকে ধরতাম, আমি নাগরদোলায় উঠবো। বাবা মানে যদিও দিত না, তবে বোনেরও কিন্তু আমার মতনই সাহস, 2 বোন মিলেই উঠেছি 3বার, 3 থেকে 4বার হয়তো। হ্যাঁ একদম বড়টাতে, যেটা সামনেও মানে কিছু নেই, একটা লাঠির মতন যে থাকে, চেয়ার, চেয়ার টাইপ তো হয়, ওই ওই জিনিসটাও ছিল না, শুধু খালি চেয়ার ফাঁকা। আমাদের দেখে বাবাই ভয় পেয়ে গেছিলো, সেই কথা আমি কোনোদিনও ভুলবো না, আমার মেলাতে এলে এখনও মনে পড়ে, অথচ আমরা ভয় পাইনি। তো চলো একটু দোকানে ঢুকি, কেননা মাম্মা আমার গুড্ডু সোনার জন্য টুপি নিতে হবে সেজন্য। তো কেনাকাটা প্রায় মোটামুটি কমপ্লিট, এখন চলে এলাম খেতে, কেননা কিছু না খেলে আর হাঁটা যাবে না, খিদে পেয়ে গেছে। আর মামাম আইসক্রিম ছাড়া কোনো কিচ্ছু খাবে না এই ঠান্ডাতে, আমি কতবার না করলাম কিন্তু আইসক্রিম ছাড়া কিচ্ছু খাবে না। তো একটা আইসক্রিম দিয়েই দিলাম। আর আমরা এদিকে খাচ্ছি পাপড়ি চাট। হ্যাঁ এর আগে কিন্তু তোমাদের বলি না, হাঁটতে হাঁটতে কিন্তু চপ খেয়েছিলাম, চিংড়ি চপ খেয়েছিলাম, আর হচ্ছে তোমার চিকেন চপ। আমি খাই না চিকেন চপ, বৌদিরা খেয়েছিল, আর আমি মোচার চপ খেয়েছি। তারপরে এলাম এদিকে পাপড়ি চাট খেতে, আর বোন খাচ্ছে চাউমিন, মা খাচ্ছে মোগলাই। তো খাওয়া দাওয়া করে এদিকে চলে এলাম। দেখো এগুলো কিন্তু সব মানে হয়তো কাঠের, তারপরে বেতের, হ্যাঁ এসবের জিনিস, খুব এত সুন্দর করে বানানো না, সত্যি কি বলবো। মানে তোমাদের তো আমি ক্যামেরাতে দেখাচ্ছি, কিন্তু আমি তো সামনে ফেস টু ফেস দেখে ধরে আসলাম, এত সুন্দর কি বলবো সত্যি। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে চলে যাও রাসমেলাতে, এসব নিয়ে আসবে। মানে প্রতি বছরে এই দোকানটা, মানে এই সব জিনিসের দোকানটা প্রতি বছরে আসে, আর এখানকার জিনিসগুলো খুব ভালো। তারপরে ওইদিকে দেখলাম কত শাড়ি, কত মামাম যে কোনটা নিবে কোনটা নিবে না, মানে কি বলি তোমাদের, ওকে আমি যদি ভেঙে ঠেঙে ফেলে আমার তো ভয়ও লাগছে। আমি ধরে দেখবো কি, ওর জন্য আমি ধরে দেখতে পারছি না ঠিকঠাক। দেখো মালাগুলো কিন্তু সুন্দর না বলো। আর দেখো এই মাছটা,
মাছটা নেওয়ার ইচ্ছে হচ্ছে। তো চলো ওইদিকে একটু শাড়ি দেখি। এইদিকে না বাটি প্রিন্টের শাড়ি, তারপরে চুড়িদার, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার চাদর, এসব আছে। খুব সুন্দর সুন্দর কিন্তু দেখো, ওগুলো কিন্তু সব পেছনে চুড়িদার, এগুলো কিন্তু চাদর, হ্যাঁ। আর ওগুলো হচ্ছে ব্লাউজ পিস। আর এদিকে দেখো এগুলো হচ্ছে শাড়ি। তো দারুণ, একটু দেখলাম কিন্তু নিলাম না, তোমাদের দেখাবো বলে আর একটু ভালো করে দেখলাম। এখন বাজে রাত্রি 10টা, আর আমরা মেলা থেকে বেরিয়ে এলাম, কেননা ছোট ছোট দুটো বাচ্চা আছে এই কারণে। আর মা সমানে বোনের ভরকে ডাকছে, ভাইকে, ওকে হাতে দিবে, বলছে এটা নাকি চিকেন ললিপপ, এমনি মজা করছে। তো যাই হোক, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, মামামের খুব পছন্দ। তো 2-3টা হাতে নিয়ে চললাম, গাড়িতে খেতে খেতে যাবো। আর বৌদি দেখো আজকে এমনভাবে খাচ্ছে, মানে কবে থেকে যেন খায় না, কতবার খিদে লেগেছে ওদিকে। আর এদিকে কিন্তু গুড্ডুও দারুণ খাচ্ছে। তো চলো টাটা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, কোচবিহার রাসমেলা।